আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ইনকিউবেটর থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হলো। আলহামদুলিল্লাহ, আজ 17 দিন পর বাচ্চা ফুটে বের হলো। 17 দিন আগে আমি আমার বাসা থেকে যে কোয়েল পাখি আছে, বাসার ডিম পারতেছে কিছু কোয়েল পাখি, সেখান থেকে ডিম সংগ্রহ করে আমি নতুন একটি ইনকিউবেটর তৈরি করলাম। নতুন একটি ইনকিউবেটর তৈরি করলে সেখানে আমি ডিম বসাইছিলাম 17 দিন আগে। 17 দিন পর আজকে ডিম ফুটে বের হলো। আলহামদুলিল্লাহ, তো দেখতেছেন কি পরিমাণ ডিম দেওয়া বাচ্চা বের হচ্ছে, কি সুন্দর সুন্দর বাচ্চা বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানে আমি কখনো কল্পনা করিনি যে আমার মেশিন থেকে এমন সুন্দর সুন্দর বাচ্চা বের হবে। তো আমি আগেও ভিডিও দিয়েছিলাম, ছোট্ট একটি ইনকিউবেটর তৈরি করেছিলাম, সেখানে 40 পিস বাচ্চা হয়েছিল। এরপরে আমি আমার বাসা থেকে ডিম দিয়ে 260 পিস ডিম দিয়েছিলাম। সেখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে 212-14 পিস বাচ্চা বের হলো। আলহামদুলিল্লাহ, তো যাই হোক, দেখেন কি সুন্দর বাচ্চা। আসলে বাচ্চা শুধু কোয়েল পাখির বাচ্চা না, এখানে কিছু মুরগির ডিম দেওয়া ছিল, সেগুলো আরো 2-3 দিন পর ফুটবে ইনশাল্লাহ। তো আজকে কোয়েল পাখির বাচ্চাগুলা ফুটছে এবং এখনো ফুটতেছে, এখনো সম্পূর্ণ ফুটে পারিনি। তো যাই হোক, আমি এই বাচ্চাগুলো এক এক করে আহ, আমার ঝুড়ির ভিতরে নিচ্ছি, কারণ এটা আমি এখন ব্রুডিং সেট আপে নিয়ে যাব। ব্রুডিং এর জায়গা তৈরি করে রাখছি, সেখানে নিয়ে আমি ছাড়বো, কারণ এখানে অনেক বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে আমি ব্রুডিং সেট আপে এক এক করে বাচ্চা ছাড়তেছি। সেট আপটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করছি। আসলে পাখির সুস্থ রাখার জন্য ব্রুডিং সেট আপটা ভালোভাবে তৈরি করা দরকার খুবই। তো যাই হোক, ছোট্ট একটি ভিডিও, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও একটি কথা, যে খুলনা শহরের ভিতরে বা খুলনার আশেপাশে যদি কারোর কোয়েল পাখির একদিনের বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত কারোর যদি কোয়েল পাখি লাগে, আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণ বাচ্চা দেওয়া যাবে, অর্ডার দিলে ভালো মানের গ্রেডের বাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।